যখন প্রথম পিএসপি তৈরি হয় এর নাম ছিল পার্সোনাল হোম পেজ। বর্তমান যেটা নাম সেটা হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। এটার নাম হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা যায়, কিন্তু মূলত হলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজও বলা যায়। ঠিক আছে, তো দেখেন আমি নর্মালি যখন এইখানে কোনো একটা টেক্সট বানাচ্ছি, বানানোর পর এটাকে যখন HTML ফরম্যাটে নিচ্ছি, আমি মনে করেন ইন্ডেক্স ডিলিট করে নিই, index.html এটা নিলাম। নেওয়ার পর এইখান যদি আমি ডাবল ক্লিক করি কোথায় ওপেন হয়? ব্রাউজারে। কিন্তু আমি সেম জিনিসটা যদি ক্লোন করে এখানে শুধুমাত্র PHP বানাই, HTMLটা উঠাই দিয়ে কি বানাবো? ডট এক্সটেনশনটা চেঞ্জ করে কি বানাবো? PHP। এখন যখন এটাকে এরকম করলাম, এখন যদি ডাবল ক্লিক করি কি বলতেছে? আমি কোথায় ওপেন হব বা আমি কোথায় যে এটাকে শো করব তুমি আমাকে দেখায় দাও। PHP কখনো খোলামেলা লেখা যায় না, ঠিক আছে, বা খোলামেলাও শো করে না। এর জন্য আমাকে একটা সার্ভারের দরকার আছে। কি লাগবে? এর জন্য আমার একটা সার্ভার লাগবে। তো সার্ভারের জন্য যেটা করতে হবে, আমাকে ওয়াম অথবা জ্যাম সার্ভার নামাইতে হবে। তো আমরা যেহেতু জ্যাম সার্ভার নিয়ে কাজ করতেছি, জ্যাম্পের কন্ট্রোল প্যানেল থেকে যদি শুধুমাত্র PHP নিয়ে কাজ করেন, শুধু অ্যাপাচি রান থাকলেই চলবে। PHP নিয়ে কাজ করলে কি থাকবে? অ্যাপাচি রান করলেই থাকবে। আর যেহেতু PHPর সাথে অনেক ডাটাবেজের কানেকশন আছে, এই জন্য মাইস্কুলটাও দরকার আছে। আমরা যখন বড় বড় অ্যাপ্লিকেশন বানাবো তখন দুইটাই থাকতে হবে, না হলে হবে না। আচ্ছা, যাই হোক, এখন একটা জিনিস দেখেন, আমরা যে কোনো জায়গায় এখানে পোস্ট আমরা কি করব? সোজা জ্যাম্পে চলে যাব। জ্যাম্পে যাওয়ার পর কি করব? htdocs PHP নামক একটা ফোল্ডার বানাবো। এখানে যে কি index.php লেখা আছে না, এর ভিতরে যাব। এখন দেখেন, যদি আমি এখানে লিখি localhost/php লিখে ইন্টার দেই, কি আছে? কিছু আসে নাই। কারণ কি? দেখেন তো এর ভিতরে কিছু আছে কিনা। কিছু আছে? নাই। আপনারা মনে করেন PHPর ভিতরে মনে হয় খালি PHP লিখতে হয় না, PHPর ভিতরে HTML কোডও লেখা যায়। PHPর ভিতরে HTML কোডও লেখা যায়। যেমন HTML:5 দিলেন, এটা কি? আপনার HTML এর বেসিক স্ট্রাকচার আসছে না? আচ্ছা, আপনি এখানে টাইটেল দিচ্ছেন। কি টাইটেল দিচ্ছেন? মনে করেন আমার সোনার বাংলা, আর এখানে কতগুলা H1 ট্যাগ নিচ্ছেন, লিখলেন দিস ইজ হেডিং 1 লেখে এগুলাকে অনেকগুলো ডুপ্লিকেট করছেন। সেভ করেন। সেভ করার পর এখন যদি আপনি কি করেন, এটাকে এখন রিলোড দেন, কি দেখা যাচ্ছে? এখানে লেখা যাচ্ছে আমার সোনার বাংলা, দেখাচ্ছে না? না, এই যে টাইটেলে দেখা যাচ্ছে কি আমার সোনার বাংলা, আর এখানে হচ্ছে হেডিং। PHP করার জন্য যেটা করতে হবে, আপনি যাচ্ছেন এই জায়গায় PHP লিখবেন, এই জায়গাটায় PHP লিখবেন। দেখেন PHP লেখার নিয়ম কি? HTML লেখা দেখাইছি, jQuery লেখা দেখাইছি, জাভাস্ক্রিপ্ট লেখা দেখাইছি। PHPর ওপেনিং হয় লেস দেন, তারপর কোশ্চেন সাইন, তারপর PHP স্পেস, মাঝখানে যা লেখার তাই বসাইতে হয়। যত কিছু বসাবেন ওর ভিতরে, তারপর শেষ করতে হয় কোশ্চেন সাইন গ্রেটার দেন, এর মাঝে লিখতে হয়। যেমন দেখলাম আমার সোনার বাংলা। যদি এখন এটা লিখি, লেখার পর এখানে যে রিলোড দেই, দেখেন ইরর দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ইরর দেখাচ্ছে, কারণ আমার এটা লেখা হয়নি। সব কিছুই ঠিক আছে। PHPর ভিতরে কোনো কিছু লেখা শো করানোর জন্য ইকো ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? ইকো। কোনো কিছু শো করার জন্য ইকো ইউজ করতে হয়, ECHO, ইকো। তারপর স্পেস, কোটেশন মার্ক, এর ভিতরে এই যে যাটা লিখছি এটা এখানে এসে বসাই দিতে হয়। এরপর কি স্পেস দিয়ে একটা সেমিকোলন দিতে হয়। দিয়ে দেখেন এইবার কি আসছে? আমার সোনার বাংলা আসছে। এখন এখানে দেখেন, এই আপনি যাচ্ছেন এইগুলাকে কি করবেন? PHPর মধ্যে লিখবেন। আচ্ছা লেখেন, একটা বাদ দেন, দিয়ে ডুপ্লিকেট করি, এতটুকু কাট করেন।
কাট। কাট করে পিএসপি শুরু করবেন, শেষ করবেন। লেখেন পিএসপি শুরু করলাম, শেষ করলাম। এরপর কি ইকো করতে হবে না? ইকো কোটেশন মার্ক, এর ভিতরে এইটা সরি এইটা, এরপরে কি আচ্ছা দিচ্ছি। এখানে কি হবে? একটা সেমিকোলন। হ্যাঁ না, স্পেস ম্যাটার না, স্পেস না দিলেও কাজ করে, ওখানকার স্পেস না দিলেও কাজ করে, তো দেওয়াটা বেটার, দেখতে সুন্দর লাগে। ইকো দিলাম, দিয়ে কি করলাম, এটাকে কয়েকটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর দেখেন এখানে যদি আপনি রিলোড দেন কোনো পরিবর্তনই নাই, আছে নাই। কন্ট্রোল ইউ পেজ সোর্সে যা দেখেন কোনো পিএসপি কোড আছে, কোনো পিএসপি কোড আছে? হ্যাঁ, এটাই হলো HTML এর পিএসপি সবচেয়ে বড় বৈশিষ্ট্য। যা করবেন কখনো দেখা যাবে না। আপনি যদি মনে করেন ডুপ্লিকেট করবেন, HTML এ ডুপ্লিকেট করতে পারবেন, পিএসপি ভিতরে কি কোড লিখছে দেখার সৌভাগ্য নাই কারো। কি কোড ইউজ করছে সে বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মাথায় আইডিয়া না আসবে এটা দিয়ে করলে এটা হইতে পারে, ততক্ষণ আর আসবে না। হ্যাঁ, পিএসপি জানা ছাড়া উপায় নেই, এ কখনো শো করে না। আমি আপনাদের বলছিলাম, দেখেন google.com যান, google.com। এই যে এটা যেটা দেখতেছেন, যতটুকু এখানে আসছে এটা HTML CSS দিয়ে করা, এই পর্যন্ত HTML CSS দিয়ে করা। এইখানে লিখলেন না ঢাকা, এটাও কি HTML দিয়ে করা ইনপুট ট্যাগে, কিন্তু ঢাকা এটা হলো অ্যাজাক্স দিয়ে করা। এই যে বাইরে যে সাজেশনটা আসলো এটা অ্যাজাক্স দিয়ে করা। এখানে আসার পর যখন আপনি সার্চ বাটনে ক্লিক করলেন, আপনি বুঝতে পারবেন এটা কোন জায়গা দিয়ে সার্চ দিয়ে এসে এই পেজটা আনছে। হ্যাঁ, এটা হলো পিএসপি, এটাই হলো পিএসপি। যা দেখা যাবে না, যা দেখা যাবে না ওইটাই পিএসপি। আউটপুট আসছে, আমি ঢাকা লিখছি, ঢাকা সার্চ করে আমার কোয়েরি করে এনে দিচ্ছে ডাটাবেস থেকে, কিন্তু আমি দেখতেই পারলাম না ও কিভাবে কাজটা করে আনলো। খালি ইন্টার ক্লিক করলাম, চলে আসলো। ঠিক আছে, হ্যাঁ বুঝি না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই পর্যন্ত আসলেন। এখন কথা হলো কি, দেখেন আপনি একটা HTML টেমপ্লেট আছে, আপনার একটা HTML টেমপ্লেট আছে বিশাল বড়, ঠিক আছে? আপনি চাচ্ছেন ওটাকে পিএসপি দিয়ে এমবেড করতে, পিএসপি দিয়া শো করবেন। মনে করেন এখানে HTML5 এর বেসিক স্ট্রাকচার লেখেন, বেসিক স্ট্রাকচার লিখে এখানে H1 দেন, আমার সোনার বাংলা। এরপর কি এটাকে অনেকগুলো ডুপ্লিকেট করেন। আপনি চাচ্ছেন এইটাকে পিএসপিতে ইমবেড করতে, পিএসপিতে ইমবেড। দেখেন এতটুকুকে কাট করে নিয়ে যাবেন, কি করবেন, এতটুকুকে কাট করবেন। কাট করে কি বলবেন, কাট করে বলবেন পিএসপি শুরু করতে হবে, শেষ করতে হবে না, পিএসপি শুরু করতে হবে, শেষ করতে হবে। পিএইচপি, আহা সমস্যা নেই, ঠিক আছে। পিএসপি এরপর কি করতে হবে, কোনো কিছু শো করার জন্য ইকো করতে হবে না, ইকো। এখন ব্যাপার আছে, ডাবল কোটেশনের ভিতরে কখনো সিঙ্গেল কোটেশন কাজ করে না। ডাবল কোটেশনের ভিতরে কখনো ডাবল কোটেশন কাজ করে না, অথবা সিঙ্গেল কোটেশন কাজ করে। ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন কাজ করে, কিন্তু কখনো ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন কাজ করে না। কিন্তু দেখেন একটু আগে আমি যেটা লিখছি, দেখেন এইখানে ডাবল কোটেশন আছে না, তো আমি ইকোর পর যদি এখন ডাবল কোটেশন দিই কাজ করবে, করবে না। এই জন্য আমাকে কি করতে হবে, এতটুকুকে কাট করে নিয়ে যায়, ইকোর পর আমাকে সিঙ্গেল কোটেশন দিতে হবে। দিয়ে কি করবেন, এটা ইন্টার দেন, দিয়ে এখানে ট্যাব দেন, দিয়ে বাকিটা এখানে বসায় দেন। দিছি না, দিছি তো, সেভ দেন। দেওয়ার পর এইখানে একটা রিলোড দেন, দেখেন তো কোনো পরিবর্তন আছে কিনা। কোনো পরিবর্তন আছে, এখন পিএসপির মধ্যে ঢুকে গেছে, পুরো HTMLটা এখন পিএসপির মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, পেজ সোর্স দেখেন, HTML কোড দেখাবে, আপনার পিএসপির কোড নাই তো।
এক নম্বর ফাঁকা দেখলে যে পিএসপি করা আছে তার তো কোনো মানে নাই। হ্যাঁ আচ্ছা, এখন দেখেন মজার মজার জিনিস এখন দেখবেন। আপনাদের করাইছি, ডাটা টাইপ করাইছিলাম, মনে আছে? ডাটা টাইপ দেখেন পিএসপি এখানে শুরু করলাম, শেষ করলাম, এইভাবে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো কোনো কিছু শো করার জন্য আমি কি করব? ইগো ইউজ করব। ভিডিও কি? আচ্ছা, ইকো দেওয়ার পর কোটেশন মার্ক। এখন এই জায়গায় তো ইকোর পর যে কোনো জিনিস লিখলে কাজ করবে না, করবে? আমাকে তো বুঝতে হবে স্ট্রিং কি, ডাটা টাইপ বুঝতে হবে। ডাটা টাইপ আপনাদের জাভাস্ক্রিপ্টে করাইছিলাম, হোয়াট ইজ ডাটা টাইপ, ঠিক আছে? এখন ডাটা টাইপ, কাইন্ডস অফ ডাটা টাইপ। হ্যাঁ, পেন্ডিং হয়ে যাবে, সমস্যা নেই, লগ আউট করে দাও। আচ্ছা, এখন দেখেন স্ট্রিং, এটা কিন্তু ডাটার প্রকারভেদ। স্ট্রিং এটা ডাটার প্রকারভেদ। বুলিয়ান এটাও প্রকারভেদ। তারপর হচ্ছে আপনার ইন্টেজার, এটাও কি প্রকারভেদ, ঠিক আছে? তো ইকোর মধ্যে কি আসলাম? প্রথমে আমি স্ট্রিং, দুনিয়াতে যত লেখা আছে, যা কিছু আছে সব স্ট্রিং, ঠিক আছে? এখন এখানে আপনি যদি 13 লেখেন, 13 তাও স্ট্রিং। এইখানে স্ট্রিং ডাবল কোটেশনে লিখছেন, হ্যাঁ সব স্ট্রিং হয়ে যাবে, ঠিক আছে? স্ট্রিংয়ে ডাবল কোটেশন দিতে হয়। আমরা যে এতক্ষণ পুরো একটা HTML ফাইল ধরাই দিলাম না, ওটা পুরোটাই স্ট্রিং হিসাবে ধরাই দিছি। এই জন্য ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে যা লিখবেন ওটা কি? স্ট্রিং। আচ্ছা, স্ট্রিং যা কিছু লেখা আছে তাই হলো স্ট্রিং, এগুলো লিখে নেন, খুব মজা পাবেন। এরপরে আসেন যে কোনো কিছু নাম্বার, যেমন ইকো এখানে 20, এগুলো একটা ইন্টেজার। ইন্টেজার মানে কি? যদি মনে করেন যে ইন্টেজার মানে সংখ্যা, ভুল। ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? ইকো 20, এরপর যদি আপনি এখন এটাকে রিলোড দেন, 20 শো করবে, শো করে 20, ইকো 20। আচ্ছা, এখন এটা কি? ডাবল কোটেশনে লিখলে এটা ইন্টেজার হয়ে যাবে, স্ট্রিং হয়ে যাবে। আউটপুট সেম পাচ্ছি, কিন্তু ও তো স্ট্রিং হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও স্ট্রিং। ডাবল কোটেশনে যা লিখবেন তাই স্ট্রিং হয়ে যাবে। পূর্ণ সংখ্যার ডানে বামে কখনো কি হয় না? কোটেশন মার্ক বা সিঙ্গেল কোটেশন হয় না। পূর্ণ সংখ্যা একাই। যেমন স্বরে অ, রস্বই, এগুলো কি স্বরবর্ণ না? এগুলো কি কাগজ সাহায্য লাগে উচ্চারিত হইতে? লাগে না। কিন্তু ব্যঞ্জন বর্ণ ক যোগ অ, দেখছেন কি? এইরকম হয়েছে এইখানে। স্ট্রিং যদি হয় তো অবশ্যই সাহায্য লাগবে কারো না কারো, কিন্তু ইন্টিজার হলে ও নিজেই স্বয়ংসম্পূর্ণ। আর ইন্টিজারে আরেকটা হচ্ছে কি? ফ্লোটিং পয়েন্ট নাম্বার, দশমিক বা ভগ্নাংশ, এটারই আরেকটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আচ্ছা, স্ট্রিং কি দেখেন, পিএসপির মধ্যে যদি আপনি কখনো কমেন্ট করতে চান, দুইটা ডাবল স্ল্যাশ দিবেন, কমেন্ট হবে। স্ট্রিং কি? যে কোনো নাম বা যে কোনো লিখা হইতে পারে, যে কোনো লিখা। আচ্ছা, এর মধ্যে কি হইতে হবে? অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে থাকতে হবে। এরপরে আসেন, এরপরে কি আসবেন? আরেকটা দেন, দেখেন এখানে একটা বৈশিষ্ট্য আছে। আপনি যদি সিঙ্গেল লাইনে পিএসপিতে কমেন্ট করেন, তাহলে আপনাকে স্ল্যাশ দিতে হবে। ওই লাইন যতক্ষণ পর্যন্ত শেষ হয় না ততক্ষণ পর্যন্ত কমেন্ট করতে পারবেন। কিন্তু ইনকেস কখনো যদি ইন্টার বাটন ক্লিক করেন, আর কমেন্ট কাজ করবে না।
এটাকে বলা হয়, যদি আরও বেশি কিছু লাইনে লিখতে চান এটাকে বলা হয় মাল্টিপল কমেন্ট। মাল্টিপল কমেন্ট এটা ইউজ করতে হয় সিএসএস এর মতো। কীরকম? স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, কি স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। এখন আপনার যত কোড আছে কমেন্টের সব এনে এখানে ফেলাই দেন, ও তখন কাজ করবে। কিন্তু সিঙ্গেল হলে ডাবল স্ল্যাশ ওই লাইনে শেষ করতে হবে। এখানের মধ্যে পার্থক্য আছে, ওইখানে জাভাস্ক্রিপ্টের কোডের সাথে ইনক্লুড করে দেওয়া আছে, ঠিক আছে? ওকে বলে দেওয়া আছে আমরা পিএইচপিতেও দেখব, ওয়ার্ডপ্রেসেও দেখব, এইরকম কমেন্ট দিয়ে শুধুমাত্র লিখবো টেমপ্লেট নেম, টেমপ্লেট হয়ে যাবে, ঠিক আছে? এটার অনেকগুলা ভেরি আছে, তো আমরা এখন ওই পর্যন্ত যাই নাই, গেলে বুঝবেন যে আসলে কী জন্য। ওদের ডিফল্টভাবে কিছু ফাংশন করে দেওয়া আছে। এই কোডের ভিতরে যদি টেমপ্লেট নাম দেন তাহলে এই কোডের প্রভাব পড়বে, এই কোডের তখন প্রভাব পড়বে। যদি টেমপ্লেট নেম না দেয় তখন কাজ করবে না, প্রভাব নাই। বলে দেওয়া আছে আপনি একটা সুইচ রাখছেন, এরকম একটা সুইচ, সুইচের মধ্যে সুইচটি সব দিয়েছেন, আপনি অন করতে পারেন, অফ করতে পারেন, কিন্তু কি নাই? ইলেকট্রিসিটি নাই। ওটার কোনো ভ্যালু আছে? ভ্যালু নাই। কিন্তু ইলেকট্রিসিটি যদি দেন তাহলে কি হবে? অন অফ করলে তখন কি ভ্যালু পাবেন। ঠিক সেম এখানে, অর্থাৎ সব কিছু দেওয়া আছে, ইলেকট্রিসিটি নাই। যদি ইলেকট্রিসিটি দিতে চান এই দুইটা চিহ্ন যদি উঠায় দেন ইলেকট্রিসিটি চলে আসবে, দেখছেন? ইলেকট্রিসিটি চলে আসছে। কিন্তু আবার এই দুটাকে অফ করে দেন। আচ্ছা, স্ট্রিং যে কোনো লিখা, এরপরে আসেন ডাবল কমেন্টে। কি? আপনার ইন্টিজার, ইন্টিজারকে সংক্ষিপ্ত বলা হয় আইএনটি, এর হলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। থার্ডে আসেন, এটা কি? ফ্লোট। অনেকে এটাকে বলে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ঠিক আছে? দশমিক, দশমিক বা ভগ্নাংশ। আচ্ছা, এরপরে আর একটা ভ্যালু আছে, নাম হচ্ছে বুলিয়ান। হ্যাঁ, বুলিয়ানে হবে ট্রু অথবা ফলস। আমরা স্লাইডার করার সময় দেখছিলাম, মনে আছে? অটোপ্লে ট্রু, মনে আছে? অটোপ্লে ট্রু, লুপ ট্রু, এটা হলে কি? বুলিয়ান ভ্যালু, ঠিক আছে? বুলিয়ান। আচ্ছা, আরো অনেকগুলো আছে, সেটা হলো অ্যারে। কি? অ্যারে। আচ্ছা, আপাতত এই কয়টা দেখলে হচ্ছে, আরো অনেক কিছু আছে, আরো অনেকগুলো আছে। আপাতত এইটা দেখলেই আমাদের এই কোর্সে যা আছে সব হবে। আচ্ছা, আমরা অ্যারে পর্যন্ত দেখব। তো এখন একটু দেখেন, প্রথমে জাভাস্ক্রিপ্টে কোনো ভেরিয়েবল নেওয়ার জন্য ডলার সাইন ইউজ করতে হয়নি। কোনো ভেরিয়েবল নেওয়ার জন্য কি ডলার সাইন ইউজ করতে হয়নি, কিন্তু এইখানে ডলার সাইন ইউজ করতে হবে পিএইচপিতে, বাধ্যতামূলক। শুধুমাত্র জাভাস্ক্রিপ্টে ডলার সাইন লাগে না, আর বাকি সব জায়গায় ডলার সাইন লাগে। এখন ডলার, এখানে যদি লেখেন ডলার রহিম ইজ ইকুয়াল টু 10টি আম লিখলেন, আম কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে, নাহলে এরপর একটা কাজ করবে না। এরপর কি দিবেন? ডলার সাইন করিম ইকুয়াল টু 20টি আম। এখন রহিম প্লাস করিমের আমের সমষ্টি কত, তাই না? এখন এতগুলো না লিখি, টি আম বাদ দেই। এখন আমরা নর্মালি যদি রহিম প্লাস করিম লিখি আসবে। এখন দেখেন, নর্মালি রহিম প্লাস ডলার সাইন করিম লেখার পর এখন যদি এইখানে এসে রিলোড দেন,
কি আসবে দেখেন তো, কিছু আসছে, কারণ কি? ইকো করতে হবে। তো এটা তো বুঝতেছে না এটা কি, তো ইকো করেন, ইসিএইচও, ইকো। যদি ভেরিয়েবল থাকে, এটা কিন্তু এখন ভেরিয়েবল, ঠিক আছে, এর একটা মান অ্যাসাইন করে দিছেন, এর মান কত? 10। এই জন্য এটা একটা চলক। চলককে ইংলিশে বলা হয় কি? ভেরিয়েবল। এখন দেখেন এটা কি লিখলাম, রহিম প্লাস করিম। যেহেতু এটা ভেরিয়েবল, এর সামনে কোটেশন মার্কটার কিছুই লিখতে হয় না, রহিম প্লাস করিম লিখলাম। এখন দেখেন কি হবে, কত আসছে? 30। এখন আর একটু ডিফারেন্ট হয়ে দেখেন, সেটা হচ্ছে এখন আপনি এই জায়গায় চাইলেন না ইন্টেজার রাখতে, আমি চাচ্ছি না এখানে ইন্টেজার রাখতে, আমি চাচ্ছি এখানে স্ট্রিং রাখবো। কি রাখবো? স্ট্রিং। আমার সোনার বাংলা, স্ট্রিং। এটা তো একটা ভেরিয়েবল, এটা তো একটা ভেরিয়েবল, তাই না? তো আমরা যদি জাভাস্ক্রিপ্টে কি করছি, রহিম প্লাস করিম লিখছি, তাহলে কি শো করছে? রহিম প্লাস করিম। যদি আমরা এই সেম জিনিসটা লেখার পর যদি ইকো করতাম অথবা কি অ্যালার্ট করতাম, কি শো করতো? আসতে হচ্ছে 10, আমার সোনার বাংলা, তাই না? কিন্তু পিএসপিতে উল্টা আসবে, কি আসছে? 10। ও আর অ্যাসাইন করতে পারতেছে না, ও ধরে নিচ্ছে সবগুলা স্ট্রিং, যে মানে যে কয়টা স্ট্রিং আছে ঠিক ওই কয়টা কি স্ট্রিং বলতেছি, ইন্টিজার শো করবে। এটা যদি উপরে লিখতেন তারপরও সেম হইতো, কি শো করতো? 10ই শো করতো। না, স্ট্রিং আর ইন্টিজার যোগ করা যায় না, বিধায় কি ইন্টিজার যেটা থাকবে এইটাই শো হবে। এই জন্য কি এইটাই শো হচ্ছে, এটা কখনো যোগ করা কি সম্ভব? যোগ করলে কিছু পাওয়া যাবে? কিচ্ছু পাওয়া যাবে না, সম্ভব না। এই জন্য কি নাম্বার 20 না, দেখেন ও হয়। আচ্ছা আচ্ছা, ওটা ও তো ধরে নিচ্ছে ডাটা টাইপ কি না, এ তো হচ্ছে আপনি যখন নর্মালি ইয়াতে রাখতেছেন, কি বলে, এখানে কিছু ব্যাপার আছে আপনার। এখানে আমি যখন প্রপার্টি আর হচ্ছে আপনার, হ্যাঁ প্রপার্টি দেখাবো, তখন বুঝবেন এইটা দ্বারা একটা মান অ্যাসাইন করা হয়েছে, এইটা দ্বারা মান অ্যাসাইন করা হয়েছে, কিন্তু কোনো কন্ডিশন হয় না। দুইটা মান দুই রকমের হলেও এটা শো করবে, কিন্তু এইখানে যদি আপনি লেখা দেন তাহলে আর শো করবেন। হ্যাঁ, এটা এই ধরনের কথাবার্তা পিএসপিতে এরকমই তো না। এখানে হচ্ছে দুইটা স্ট্রিং যোগ হবে, কারণ এটা কি দেখতেছে, ও সংখ্যা। হ্যাঁ, এটা দেখতেছে কি সংখ্যা। আপনি যদি ইফ ইউজ করতেন, ইফ, তাহলে আর যোগ করতো না। আপনি যদি ইফ ইউজ করতেন তাহলে আর যোগ করতো না, তখন ও বলতো কি, আমরা এখানে একটা ইকুয়াল সাইন দিছি না, তখন ইকুয়াল সাইন দিতাম দুইটা, ওকে সেম হইতে হবে এবং কি সেম ডাটা টাইপ হইতে হবে, তাহলেই যোগ হবে, না হলে যোগ হবে না। কিন্তু এর আগ পর্যন্ত নর্মালি এটা শো করবে। আচ্ছা, যা বুঝাচ্ছি বুঝতেছেন নাকি বুঝতে অসুবিধা হচ্ছে? যা বুঝাচ্ছি বুঝতেছেন নাকি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, রহিম আর করিম দিয়ে কাজটা কি? আচ্ছা, এটার কাজ হচ্ছে, আপনি শর্টকাট দেখেন নাই, শর্টকাট ওয়ার্ডপ্রেসে শর্টকাট কি করছেন, একটা রেভলিউশন স্লাইডারে একটা শর্টকাটের মধ্যে ঢুকাই দিচ্ছেন না, শর্টকাটটা যেখানে যেখানে ইকো করতেছেন বা শর্টকাটটা যেখানে যেখানে দিতেছেন ফুল স্লাইডারটা নিয়ে যাচ্ছে, তাহলে আপনি কি সেপারেট হচ্ছে না? তো এইরকম রহিমের ভিতরে আমি বিশাল বড় মান এক্সিকিউট করে এনে রাখবো, আমার রহিম যেখানে দরকার ওখানে দিয়ে দেবো, এক্সিকিউট হয়ে সব মান দিয়ে দেবে, বুঝছেন? পার্ট আমার দরকার নাই, আমার ইউজ করবো না। কিন্তু HTML এর মতো যদি করতাম তাহলে কি হইতো, ওখানে তো শো নর্মালি করতেইছে,
আমার দরকার নাই, আমি শো করাবো না। এখানে ডাটাবেজে লাগে, এখানে লাগবে না। ডাটাবেজে লাগবে, ডাটাবেজে কোনো একটা টেবিল বানানোর সময় বলে দিতে হবে যে ক্রিয়েট এ টেবিল, একটা টেবিল হও, টেবিলের মধ্যে কি একটা আইডি হও, আইডি কি হবে, ইন্টেজার হবে। ইন্টেজারে কি নট নাল হবে কি হবে না, মানে কেউ ফাঁকা রাখতে পারবে কি পারবে না। আবার ওখানেও বলা যাবে অটো ইনক্রিমেন্ট হবে কি না, মানে কেউ একজন একটা পূরণ করছে, সেকেন্ডটা গেলে অটোমেটিক কি ক্রমিক নাম্বার বসে যাবে। ঠিক আছে। আচ্ছা, রহিম প্লাস করিম জ্বালায়া খাইল টাকার জন্য রে। আচ্ছা, রহিম প্লাস করিমে গেলাম। দেখেন আমার এক স্টুডেন্ট কত সুন্দর কভার লেটার লেখছে, লিখলে আমার হাসি পাচ্ছে। লেখছে আই এম প্রফেশনাল ওয়েব ডেভেলপার, অ্যাডভান্স নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স such as HTML, CSS, JavaScript, WordPress, PHP. I have vast experience, মানে কি vast experience of WordPress of almost 4 years, but I am new in Fiverr. যখন বলবেন যে আমি নতুন ফাইবারের, তখন আপনার কাজ দিবে। হ্যাঁ, কাজ দিবে। আপনি কোনো সময় আপনার দুর্বলতা প্রকাশ করবেন না, দেওয়া যাবে না। দিলে যেটা হয় সেটা হলো ওরা দুর্বলতার স্বীকার করে। আমি আধার মার্কেট প্লেসে জব করছি, কিন্তু আসলে আপনাকে আমি জব করে কোনো আমার ভিডিও নেই, এটা লেখা যাবে না, নরমালি লেখা যায় না, কাজ দিতে চায় না। আসলে এসব বলে রিভিউ নাই, তখন যে আসলে মার্কেট প্লেসে নতুন প্রোফাইলের তো ক্লায়েন্ট প্রশ্ন করতেই পারে। আচ্ছা, রহিম প্লাস করিম দেখলাম, ঠিক আছে। এরপর দেখেন আর একটা জিনিস দেখাচ্ছি, এটা হলো ট্রু ফলস পরে, এখন পরে গেলে বুঝবেন। তার আগে আর একটা জিনিস দেখেন, অ্যারে কি জিনিস, অ্যারে অ্যারে কি জিনিস না, অ্যারে ফাংশন না। অ্যারে হলো এক জায়গার মধ্যে অনেকগুলা মান থাকবে, আপনার যখন যেটা দরকার আপনি সেটাই না টান দিবেন, বাস হয়ে যাবে। হ্যাঁ, ফাংশনের মতো। এখন দেখেন, মনে করেন এখানে লিখছেন ডট রহিম, কি লিখছেন, রহিম ইজ ইকুয়াল টু অ্যারে, ARRAY, অ্যারে। অ্যারে মানে কি, অনেকগুলা মান। আমরা এর আগে রহিম সমান 20 লিখছিলাম না, এখন অ্যারে, অ্যারের মধ্যে অনেকগুলা মান অ্যাসাইন করব, অনেকগুলা মান অ্যাসাইন করব। যেমন মনে করেন এখানে দেন হচ্ছে কমা কমা দিয়ে লেখেন 10, ঠিক আছে, কমা বা 10 না দেন, এখানে লেখেন হচ্ছে আমার, কমা দেন, দিয়ে আবার কি দিবেন, এখানে নাম লেখেন, নাম, আবার কমা দেন, দিয়ে এখানে লেখেন মশিউর। আচ্ছা, হ্যাঁ, এখানে সিঙ্গেল কোটেশন। এয়ারে এয়ারে এগুলা ডাবল কোটেশনে আপনি কি করবেন, এখানে এখানে ডাবল কোটেশন নাই তো, এটা সিঙ্গেল কোটেশন দিয়ে নিতে হবে। এগুলো মান অ্যাসাইন করছে, মান অ্যাসাইন করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হলো ভ্যালু। এটা হচ্ছে এর আগে রহিম সমান 20 লিখলাম না, আমরা 20 না লিখে এখানে একটার মধ্যে অনেকগুলো লিখলাম। আমরা চাচ্ছি যে আমরা যখন যেটা দরকার, আমি চাচ্ছি নামটা শো করবে।
মান হতে পারে, আমার যখন যেটা দরকার আমি তখন সেটা শো করব। তো এটার জন্য ইকো করেন, ইকো, ইকো কি ডলার সাইন, এখন লেখেন রহিম, রহিম, এটা যদি লেখে এখন এখানে যান কি শো করে দেখেন তো, কি লেখা, নোটিশ অ্যারে টু স্ট্রিং কনভারসেশন সি অমুক টমুক অ্যারে কিনা এটা দেখেন, উপরে কি নোটিশ শো করতেছে এটা দেখার বিষয় না, এটা অ্যারে লেখা আসছে কিনা সেটা দেখেন, আসছে তো। এটা শো করার জন্য একটা সিস্টেম আলাদা, এখানে থার্ড ব্র্যাকেট দিতে হয়, কি দিতে হয়, থার্ড ব্র্যাকেট। এগুলো হচ্ছে ইন্ডেক্স নাম্বার হিসাবে বসে, কি ইন্ডেক্স নাম্বার, এটা 0, এটা 1, এটা 2। এখন আপনি এখানে কোটেশন মার্ক দেন, দিয়ে এখানে লেখেন 2, তাহলে কি শো করার কথা, এখানে রিলোড দেন। এবার বুঝাইতে পারছি, আপনার এখানে একটা জিনিসের রহিমের মধ্যে কয়েক লাখ ভ্যালু আছে, আমি কি কয়েক লাখ ভ্যালুর জন্য লিখবো যে রহিম ইজ ইকুয়াল টু 10, আর একটা আবার কি মান নিতে হবে না, আর একটা কি নিতে হবে আপনার, আর একটা ভেরিয়েবল নিতে হবে, এখন করিম সমান সমান 20, এরকম করে কয় লাখ লিখবো আমি। এই জন্য রহিমের ভিতরে ওই রিলেটেড যতগুলো ভ্যালু আছে সব এক জায়গার মধ্যে এক্সিকিউট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, 11-12 আপনি যত, এখানে 50,000 দরকার 50,000 বসান, একাধিক মানের জন্য অ্যারে ইউজ করতে হয়। আচ্ছা, টেক্সটও হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, সিঙ্গেল কোটেশন দেয়, এটা অ্যারে সিস্টেম। কি ইন্টিজার হলে কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। এখন ইন্টিজারে এখানে লেখেন, এখানে ইন্টিজারে লেখেন কত, 10, তো ইন্ডেক্স নাম্বার হিসাবে এ কত, 0, তো এখানে 0 বসান। হ্যাঁ, ফ্লোট হলে আসবে। এখন 10.5 দেন, 10.5, এটা 0-র মধ্যে আছে না, হ্যাঁ নাম্বার হলে, ইন্টিজারে কিচ্ছু লাগে না। আচ্ছা দেখেন, এইটা যে আমি যে করলাম এটা কিভাবে ছিল, আমি যে এটা করলাম আসলে নর্মালি এটা কিভাবে ছিল জানেন, এইখানে তো 0, 1, 2 আমি এখানে লিখলাম, আসলে এটা কিভাবে আছে, এটা নর্মালি আসে হলো এইভাবে, দেখেন এখানে অ্যারে পর্যন্ত বাদ দেন, দিয়ে এখানে দেখেন এখানে ছিল কোটেশন মার্ক, সিঙ্গেল কোটেশন, সরি সিঙ্গেল কোটেশন কি ছিল 0, এরপর এখানে ছিল, আবার এখানে ছিল কি মানটা, এখানে কি কি ছিল মনে করেন আমার, এখন এখানে কমা, এরপরে কি এটাকে ডুপ্লিকেট করেন, এখানে কি আছে 1, এখানে কি নাম, এরপর কি এখানে 2, এখানে কি বসবে আমার নাম, মনে করেন লেখেন সাজু, এটা ছিল হলো এরকম করে ইন্ডেক্সিং নাম্বার। এখন 0 দেওয়া আছে, কি আসবে বুঝতে পারছি, এইটাকে ওইভাবে লেখা ছিল, কিন্তু এইটাকে ভাঙ্গা অনেকে বলছে না যে এটা ভাঙ্গে কেমনে, ওয়ার্ডপ্রেসে করতে গেলে দেখেন যে এরকম মাঝে মধ্যে অনেক করতে হয়, ঠিক আছে, এটা ডিফল্টভাবে থাকে না, এগুলো থাকে না, ডাইরেক্ট কি আছে কোটেশন মার্ক দেওয়া আছে, দিয়া কি সেমিকোলন দিয়ে খালি মানগুলো অ্যাসাইন করে দেওয়া যাওয়া আছে। এখন এইখানে ইচ্ছা করলে আরো অনেক কিছু করা যাবে, দেখেন আমরা জাভাস্ক্রিপ্টে জোড়া লাগানোর জন্য কি ইউজ করছিলাম, দেখেন জাভাস্ক্রিপ্ট খায়া ফেলছেন, জাভাস্ক্রিপ্টে জোড়া লাগানোর জন্য প্লাস ইউজ করছি, কিন্তু এইখানে প্লাস ইউজ করলে হবে না, এইখানে কনক্রিট করতে হবে, কনক্রিটনেশন, ঠিক আছে, এটা করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, ডট ইউজ করতে হবে, ডট। আচ্ছা রহিম, এরপর কি করবেন, আবার এখানে ডট দেন, আবার কি
ডলার সাইন কি দিবেন, রহিম লেখেন, রহিম থার্ড ব্র্যাকেট, এর ভিতরে কি কোটেশন মার্ক কি দিবেন 1 বা 1 দেন 1, এরপর কি আবার ডট দেন, আবার ডলার সাইন, কোথায় ডলার সাইন, ডলার সাইন রহিম থার্ড ব্র্যাকেট, ভিতরে কি হবে কোটেশন মার্ক, এখানে হবে 2। এখন এটা দেখেন, আমার নাম সাজু আসছে, কিন্তু একই সাথে লাগে গেছে না। আপনি চাচ্ছেন একটু স্পেস হোক, কি করবেন, কিভাবে স্পেস দেবো এখানে, হ্যাঁ হ্যাঁ ডটের সামনে একটা করে স্পেস দিতে যাচ্ছেন, আচ্ছা দেন, দিলেন, এই তো, এবার রিলোড দেন। আচ্ছা স্পেস দেওয়ার জন্য যেটা করতে হবে, এখানে আবার ডট চিহ্ন দেন, দিয়ে এখানে ডাবল কোটেশনে দিয়ে এখানে কি স্পেস জোড়া লাগান, তাহলে এখানে লাগাইতে হবে ডট ডাবল কোটেশন, এর ভিতরে কি করতে হবে স্পেস জোড়া লাগাইতে হবে, ঠিক আছে। এইবার সেভ দেন, দিয়া এইবার দেখেন, এখনো তো ভাগ্যার কিছু শুরুই হয়নি। হ্যাঁ কি এইভাবে পিএসপি উদ্দেশ্য আমি তো এটা এস্টিমেট দিয়েও করতে পারি, কোনটা এটা, না পারবেন না তো, হ্যাঁ হ্যাঁ HTML দিয়ে নিয়ে আসতে পারেন, কিন্তু আপনি ভেরিয়েবল ধরে রাখবেন কোথায়, আপনি একটা কোনো জায়গায় নাম ধরে রাখবেন কোথায়, বুঝেননি? আচ্ছা যারা সি করছেন জানেন 10 লাইন লেখার পর কম্পিউটারে ইনপুট একটা নাম ওঠে, 10 লাইন লেখার পর কম্পিউটারে ইনপুট, এইখানে যেমন আমার নাম সাজু লেখছি না, এরকম লেখা ওঠে আমার নাম অমুক, সিতে কি লিখতে হয় #studio.h #conio.h ভয়েড মেইন প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে কি করতে হয় প্রিন্ট এফের ভিতরে নামটা বসাই দিতে হয়, তারপরে গেটস ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট, এই তো, এরপর কম্পাইল করতে হয়, এরপর রান করতে হয়, তাহলে কি আমার নাম সাজু একটুক আসে, তাহলে কি করবেন? আমারও তো ওটাই জিজ্ঞাসা যে এইটা আমার জন্য আমি জাস্ট অতগুলো না করতে এতগুলো করার আমার দরকার, এতগুলা কারণ হচ্ছে কি আমি আপনাকে দেখাইলাম যে আসলে এই ভ্যালুগুলো পাচ্ছি কিনা, আমার তো এখানে কয়েক হাজার ভ্যালু থাকবে, আমার কথা হলো আমি তো HTML এ ভ্যালু ধরা দিতে পারবো না, পারবো যে রহিমের ভিতর থেকে তুমি 3 নাম্বার জিনিসটাই না আমাকে শো করাও, পারবো, নির্দিষ্ট একটা ধরাই দিতে পারলাম। এখন আমি এখানে রহিমকে বলে দিলাম রহিম, মানে সেম কাজটা যারা মানে আমরা HTML এর ক্লাসের মতো করে একটা জিনিস যখন বের করে একটা ক্লাস অ্যাড করে দিয়া আমি ওটা বলতেছি না, আমি HTML এ বললাম বলার পরে আমি একটা জিনিস যখন আমি চেঞ্জ করবো বা ওটা ধরায় দেবো বা ওটা শো করবো বা ওটা যখন ব্লক করবো, তো ওটার সামনে তো আমি একটা ক্লাস ধরে যখন করতাম, তো সেটা দিয়েও তো করা যায়, সেটা দিয়ে করা যাইতো, কিন্তু এটা তো মান বসাইতে পারতেন না, আপনি কি মানটা বসাইতে পারতেন যে ক্লাস নিয়েছেন ডট কালো, কালো সমান সমান 20 লিখতে পারতেন ক্লাসে, 20 লিখতে পারেন নাই। আমি রহিমের মধ্যে বললাম আমার ভিতরে পকেটে টাকা আছে 500 টাকা, 2 টাকার নোট, 1 টাকার নোট, 10 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট আর 500 টাকার নোট। এখন কথা হলো হ্যাঁ যতগুলো থাকার কথা, এখন কথা হলো আমি যাচ্ছি পকেট থেকে 500 টাকার নোটটা বাইর করে দিতে, কি করব পকেট থেকে 500 টাকার নোটটা বাইর করে দিতে, তাহলে HTML কী হইতো ওই যতগুলো পকেটে আছে সবগুলোই দেখা যেত, কিন্তু PHP-তে কী হচ্ছে আমার শুধুমাত্র 20 টাকার নোটটা দরকার, আপনি 20 টাকার নোটটাই দেখাতে পারতেছেন, বাকিগুলো দেখানোর দরকার হচ্ছে না, ওই জায়গায় আছে, কিন্তু HTML-এ তা পারতেন কি, ওইটা তো আলাদা হিসাব আর এটা তো আলাদা হিসাব, আপনি তো আইডি দিয়ে মান অ্যাসাইন করতে পারবেন না, মান অ্যাসাইন করে আমার লাভ, মান অ্যাসাইন করে লাভ হলো
আপনি একটা রেজাল্ট শিট বানাইছেন, রেজাল্ট শিটের মধ্যে লিখছেন যে 20 ইনপুট করতে, এখন লেখা আছে যদি 20 মেলে তাহলে শো করবে A+, তাহলে এটা কোথা থেকে পাবেন? তখন তো এরকম আপনাকে অ্যারে করতে হবে যে যদি এই রহিমের ভিতরে 20 থাকে তাহলে তুমি দেখাও ও A+ পাইছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক কিছু করতে হচ্ছে। এটা তো আপনি আমাদের জাভা দিয়েও করা যায়, কিন্তু জাভা দিয়ে তো হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু জাভা না, জাভা স্ক্রিপ্ট। জাভা তো আরেক বড় আরেক প্ল্যাটফর্ম। পিএসপি দিয়ে আরও ইজি করা যায় জাভা স্ক্রিপ্টের থেকে, পিএসপি দিয়ে, কারণ সব কিছু বেশিরভাগই পিএসপি। আপনি ওয়ার্ডপ্রেস কাজ করবেন, পিএসপি জানবেন না, আসলে কিছু করতে পারবেন না, খালি দেখবেন পদে পদে পিএসপি ফাইল, header.php, footer.php। এখন পিএসপি তো বুঝতে হবে, না হলে কোড রিড করবেন কই থেকে, তাই না? ওরা করছে কিভাবে, যেমন ওয়ার্ডপ্রেসে ডাইনামিক করতে গেলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে হচ্ছে। একবার হবে না, এর কাজে হলো মাল্টিপল ভ্যালু থাকবে, আপনার যখন যেটা থাকবে এটা বের করে নিয়ে আসতে হবে, এক্সিকিউট করে নিয়ে আসতে হবে, কল করে নিয়ে আসতে হবে। একসাথে করা যাবে না, একসাথে করা যায় কিন্তু কমপ্লিকেটেড। আপনার তো দরকার নেই একসাথে সব ভ্যালু বাইর করার, দরকার আছে? হ্যাঁ, বুঝি না, দরকার থাকলে তো স্ট্রিংয়ের মধ্যে সব কমা দিয়ে বসে দিতাম। এটা তো ভ্যালু, আপনার তো দরকার নেই বারবার এটা শো করানোর, আপনার যখন যেটা লাগবে তখন শো করবে। আচ্ছা, এই হলো কি আপনার অ্যারে, ঠিক আছে? আর একটা জিনিস দেখাই, সেটা হলো লুপ। লুপ 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 কি জিনিস? আচ্ছা, এর আগে আপনাকে আর কিছু জিনিস দেখাইতে হবে, না দেখাইলে আসলে হবে না। ফাংশন বোঝেন? ফাংশন কিভাবে করতে হয় দেখেন, FUNCTION ফাংশন, এই কথাটা আগে লিখতে হয়, তারপর ফাংশনের নেম লিখতে হয়। এটা দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে আপনি যেটা চাচ্ছেন এটা কি বসাইতে হয়। যেমন চাচ্ছি ইকো কোটেশন মার্ক আমি ভালো আছি, এই তো। এখন এতটুকু ফাংশন লিখলেই তো আর হবে না, হবে কি রিলোড দিলে কি আসে দেখেন তো? কিছু আসে না, কারণ এটাকে এখনো এক্সিকিউট করা হয়নি, এক্সিকিউট কিভাবে করবেন? এক্সিকিউট করার জন্য কি করতে হবে? এখন শুধু যদি এই সাজু ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ লিখে কি করেন এখানে দেখেন তো, এটাকে এক্সিকিউট করে দেন, কি হবে? ভিতরে যা আছে এটা এসে শো করবে। এখন এই ফাংশনের ভিতরে আপনি মনে করেন একটা প্লাগইনের যতগুলা ফাংশন আছে একটা থিমের, সবগুলো এখানে না ঢুকাই দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত এই সাজু এক্সিকিউট হবে না ততক্ষণ পর্যন্ত ওই থিমে কাজ করবে না। আপনি যদি ফাংশন ওর ভিতরে সব কিছু ঢুকানোর পর যতক্ষণ পর্যন্ত এক্সিকিউট করবেন না ততক্ষণ পর্যন্ত কাজ করবে না, এক্সিকিউট করলেই কাজটা করবে। হ্যাঁ, সব কাজ করবে। হ্যাঁ, রাখতে পারবেন। হ্যাঁ, না ডাইরেক্ট এক্সিকিউট হয়ে গেছে। ফাংশনের বৈশিষ্ট্য এটা। হ্যাঁ, এটা ব্যতিক্রম। আচ্ছা, এখন দেখেন এই ফাংশন তো বুঝি কি ফাংশন পর্যন্ত বুঝি, আমার কান পর্যন্ত সাউন্ড আসে না। আচ্ছা, ফাংশনের পরে আরেকটু দেখাইতে হবে, সেটা হলো কন্ডিশন কি জিনিস, তাই না? হ্যাঁ, কন্ডিশন কি?
কন্ডিশন সাধারণত লিখতে হয় ইফ দিয়ে, জাভাস্ক্রিপ্টে দেখাইছিলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, ঠিক আছে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হয় কি কন্ডিশনটা কি চাচ্ছি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি হয় কন্ডিশন। আচ্ছা দেখেন ইফ এখানে কন্ডিশন, কন্ডিশন কি দিবেন, কন্ডিশন দেওয়ার আগে এখানে ইকো লেখেন, ইকো লেখেন সব ঠিক আছে। এখন এখানে বলে দেন একটা ভেরিয়েবল নেন, কি নেবেন একটা ভেরিয়েবল, যেমন এখানে লেখেন $, পাস আন্ডারস্কোর মার্ক ইকুয়াল টু কত 30। এখানে আমরা কত দিছি, যদি পাস মার্ক কত হয় 30 হয়, তাহলে আমরা কি এই $সাইনটা ইউজ করব না, ওদের মান অ্যাসাইন করব না। তো এখানে $সাইন, কন্ডিশন কি হবে, কন্ডিশন হবে যদি এটা বড় হয় কার থেকে, এখানে লেখেন টোটাল মার্ক, টোটাল আন্ডারস্কোর মার্ক ইজ ইকুয়াল টু লেখেন 100। এখন বলা আছে কি যদি টোটাল মার্ক 100 থেকে কি হয়, আচ্ছা দেখেন এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, খাইয়ে ফেলছি, বলা আছে যদি পাস মার্ক টোটাল মার্কের থেকে কি বেশি হয় তাহলে শো করবে ইকো সব ঠিক আছে, আর যদি না হয়, এটা যদি না মেলে তখন কি ইলস ইউজ করতে হয়, ইলসে ফার্স্ট ব্র্যাকেট হয় না, ডাইরেক্ট সেকেন্ড ব্র্যাকেট, ইকো কি দিবেন ঠিক নাই। যদি এই স্টেটমেন্ট এর সাথে মিলে যায়, এটা যদি এটার সাথে মিলে যায় তাহলে শো করবে এইটা, আর যদি না মেলে এই আইসব আসবে কোথায় নিচে, এটাতে শো করবে। তো দেখেন তো আসলে কোনটা মেলে, আসলে কি ঠিক নাই, দেখেন তো এইখানে টোটাল মার্ক 100, 100 থেকে কি 30 বড়, 100 থেকে 30 বড় না। এখন পাস মার্কের এখানে লেখেন, পাস মার্কের এখানে আপনি এখন 300 লেখেন, কত লিখছেন পাস মার্ক কত লিখছি 300, 300 লেখার পর এখন যদি রিলোড দেন, কারণ কি আমার কিন্তু এখানে আর হাত দিতে হচ্ছে না, এখানে হাত দিতে হচ্ছে না, কারণ এই ভেরিয়েবলে আমি যা করব তাই, অর্থাৎ আমরা একটা ইনপুটে রাখবো, ইনপুটটা এর সাথে কানেক্ট করে দেবো, ইনপুটে যা বসাবে এটাই সেখানে বসবে, এটাই সেখানে বসবে, তাহলে কাজ করবে। আছে অ্যাডভান্স আছে, দেখাবো কি, এখানে পার্সেন্টেজ ব্যবহার করার সিস্টেমটা একটু আলাদা। এখন মনে করেন এই কন্ডিশন মেলে নাই, হ্যাঁ আবার নেবেন, না কোনো সমস্যা হবে না। দেখেন আপনাদের ওই যে এলিগেন্ট থিম ইউজ করেন না আপনি, এলিগেন্ট থিমে কন্ডিশন করা আছে, যদি কেউ ইনোভেটর বা এলিগেন্ট থিমের পারচেস কোডটা এখানে দেয় তাহলে অ্যাক্টিভ হবে, ও এগুলো ডাউনলোড করতে পারবে, আর যদি না হয় ও অ্যাক্সেস করতে দিবে না। এটা দিয়ে করা ইলস আর ইফ ইলস করা। আমি ওই সেকশনটা বাদে আরেকটা সেকশন করি, তখন এটা ব্যাস লাগে, এখানে হবে না, পিএইচপি যাবে না, আমি তাহলে যতগুলো ইফ আর ইএস পাশাপাশি রাখবো ওইগুলোই তাহলে ওই কাজ করবো। আর আপনাদের দেখেন আপনি এটাকে কি করতে পারতেন জানেন, এই কন্ট্রোল এক্স কাট করছেন, এখন লেখেন ফাংশন, আবার লেখেন সাজু, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর ভিতরে যান, যাইয়া এটা বসাই দেন, কি করলেন এটা বসাই দিলেন,
এটা কখন কাজ করবে? এটা কখন কাজ করবে? যখন ফাংশনটা এক্সিকিউট করা থাকবে, এর আগ পর্যন্ত আর আসবে না। এটা ভিতরে আছে, কোনো ভ্যালু নাই আর। হ্যাঁ, এই জন্য তো এগুলো সুবিধা। আমি দেখাচ্ছি। এই যে স্যার আপনি ফাংশনের কথা সাজু ব্যবহার করবেন, এটা কি আমি আরো ব্যবহার করতে পারবো? সাজু না, সাজু তো এক নামেই থাকবে। একটাই ব্যবহার। হ্যাঁ, আমি বলছিলাম যে তাহলে আমি তাহলে ইফ আর ইফ যে আমরা যেমন HTML এর সেকশন বা ডিভ বা একটা কন্টিনিউয়ার ভিতর রাখি, তাহলে এখানেও কি ইফ আর ইফ একটা কন্টিনিউয়ার বা একটা নির্দিষ্ট সেকশনের রাখা লাগবে? একটা ফাংশন একটা নামে হবে, যদি দুইটা ফাংশন হয় কাজ করবে না। এটাই তো আমি বলতেছিলাম যে মানে আমি ফাংশন দিলাম না, আপনি ওই যে দিলেন প্রথমে একটা ভেরিয়েবল দিয়ে ইফ ছিল, আবার নিচে একটা আবার দুটো ভেরিয়েবল দিলেন দিয়ে আবার ইফ করলাম, তাহলে আমার কোনটা কাজ করবে? আচ্ছা, এখন হলো আমি এটা একটা ক্লাস যেমন করছি না, হ্যাঁ, সেটা ক্লাসের মধ্যে ওই যে ফ্লোট লেট অর ফ্লোইডেন মার্জিন জিরো প্যাডিং জিরো, এই ক্লাসটা যেখানে যেখানে দিচ্ছে ওখানে কাজ করছে। মনে করেন এখানে ক্লাসের কামটা করলাম, সেটাই আমি বলতেছিলাম যে আসলে এরপরে সেকশনটা করব, ঠিক আছে। এখন এই ক্লাসটা যেখানে যেখানে বসাবো সেখানে সেখানে কি এটা কাজ করবে, এই কাজ করবে, এই অবস্থা। এর তখন যে বলছিলাম যে এরপরে যদি আমি যেটা করবো ওটা ফির আরেকটা নেব, আরেকটা নিতে হবে। ওইটা যেখানে যেখানে বসাবো ওইটা কাজ করবে। হ্যাঁ, না তো যদি আমি ওইটা না নিয়ে টোটালি একবারে ইপিএলস মনে করেন যে আমি 10টা নিলাম ইপিএলস, তাহলে কাজ করবে না, তাহলে আমি কোনটা কাজ করবে? আমার কাজ করবে না। লাগে যাবে না। তখন উপরে যেটা থাকবে সেটারে কাজ করাবো। এটা তো আপনি একটা দেখালেন যখন মেসেজ কাজ প্র্যাকটিস করবো, তখন দেখা যায় আমার 2টে বা 3টে নেওয়া লাগে, তখন এই সমস্যাটা। আচ্ছা, তাহলে আমি ওটা নির্দিষ্ট একটা ক্লাসের ভিতরে মানে ফাংশনের ভিতরে রাখি। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে একটা মার্কশিটের মতো করি, ঠিক আছে। মার্কশিটে দেখি, মার্কশিট আসলে ওই আপনাদের যে কেউ দিয়ে জাভাস্ক্রিপ্টে দেখাতে চাইছিলাম, পারি নাই, পিএইচপি দিয়ে দেখি। দেখেন এখানে লেখেন, কি লিখবেন? $, পাস আন্ডারস্কোর, কি লিখবেন? মার্ক, পাস মার্ক সমান সমান কত? 33। আর একটা কি লিখবেন? স্কোর টোটাল মার্ক, টোটাল আন্ডারস্কোর মার্ক সমান সমান কত? 100। এখন এইখানে কন্ডিশনে আসেন, কি আসবেন? এইখানে কন্ডিশনে আসবেন। কন্ডিশনটা কি? প্রথমে ইফ হয়, এরপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। ফার্স্ট ব্র্যাকেটে কি হয়? কন্ডিশন। আমি কি কন্ডিশন চাচ্ছি? ফার্স্ট ব্র্যাকেটে আমি কি দেব? ফার্স্ট ব্র্যাকেটে আমি লিখব যদি যদি 5 মার্ক কমে শো করবে তখন 33-এর আপ হবে। কন্ডিশন এটা দেওয়া লাগে 33-এর চেয়ে বেশি হলে এটা আবার পাস হবে। হবে না ইনপুট? আচ্ছা, কি ফেল? দেখেন এখানে কন্ডিশন দেন, লজিক আগে ঠিক রাখতে হবে। লজিক, এখানে লজিক প্রোগ্রামিংয়ের মধ্যে লজিক ঠিক না রাখলে কোনো কিছুই ঠিক থাকবে না, ঠিক আছে। ওটা হলো যুক্তি, ওকে বুঝাইতে হবে যে আমি এই যুক্তিতে দেখাচ্ছি, তোমার এটা মানতেই হবে। ও যদি বলে যে না এটা আমার মধ্যে আছে, তাহলে মানাই দিবে, নালে দিবে না। আচ্ছা দেখেন এখানে কি করব, এখানে বলে দেব ইফ
লজিক তো মিলাইতে পারতেছি না, যদি পাস মার্ক এত হয় টোটাল মার্ক এত হয়। আমি একটু বুঝছি। হুম, एक नंबर का टोटल नंबर टोटल मार्क সবই সম্ভব। সবই সম্ভব। আমি ওই যে লেস দেন গ্রেটার দেন এটা আছে না, এটা আমি 33টা করতে চাইছি, 33-এর চাইতে বেশি হয় তাহলে ওটা দেওয়ার জন্য আমার একটা ইয়া লাগবে, ভেরিয়েবল লাগবে, তাহলে ওইটা আমি চেঞ্জ করবো না। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমরা যদি নর্মালি করতাম, এখানে লেখেন পাস মার্ক $, পাস মার্ক, যদি পাস মার্ক 100 থেকে বড় হয় বা 100 থেকে ছোট হয়, ঠিক আছে, তাহলে ইকো কি হবে? দাঁড়ান দেখি, ইকো কি হবে? আমি পাস করছি। আচ্ছা, যদি এই স্টেটমেন্টটা না মেলে কি হবে? ইলস, ইলস ইলস এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে ইকো হবে আমি ফেল করছি। এবার রিলোড দেন, এখানে কি আসে? হ্যাঁ, এখানে কি আসছে? আমি পাস করছি, কারণ কি এখানে কি? হ্যাঁ হ্যাঁ, 100 নিচে আসলে পাস হবে না। এখন এখানে পাস মার্ক 33-এর জায়গায় এখানে 2 দেন, তাও দেখেন পাস দেখাবে, তাই না? এটা থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা করতে হবে, হ্যাঁ বলেন, শুধু অথবা পাস মার্ক পাস মার্ক